মেলা হচ্ছে গ্রামগঞ্জের ঐতিহ্য, যা আমাদেরকে প্রাচীনকালের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। সেরকমই আমরা আজ রয়েছি বাগমারা কাছারি কোয়ালিপাড়া ইউনিয়নের ঢেকুরতলা মেলায়। ছোটবেলায় এই মেলার কথা অনেক শুনেছি, বড় হয়ে এই প্রথমবার কিন্তু এই ঢেকুরতলা মেলা দেখার জন্য এসেছি আমরা। গ্রামগঞ্জের প্রতিটি মেলায় অনুষ্ঠিত হয়ে থাকে নির্দিষ্ট কোনো স্থান বা নির্দিষ্ট কোনো কাহিনীকে কেন্দ্র করে, যেটা গ্রামের লোকজন বা এলাকার প্রবীণ ব্যক্তিরাই শুধু সেই কাহিনীটা জেনে থাকে। তো আজকে আমরা আসছি ঢেকুরতলা মেলায়, আর এই মেলাটা পুরো ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো কোথায় কি হচ্ছে, কেমন মেলা। জীবনে প্রথমবার এসেছি, তাও আবার শেষ দিনে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারদিন মুনতাসির। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে সাইদ ভাই এবং আব্দুল্লাহ। আজকে আমরা যাব বাগমারার ঐতিহ্যবাহী কাছারি কোয়ালিপাড়া ইউনিয়নের ঢেকুরতলা মেলায়, আর আমাদের সাথে আরো দুজন যোগ হবে, সাইফুল এবং স্বাধীন। তারা একটু দূরে রয়েছিল আর আমরা ঝিকরা বাজার থেকে রওনা দিলাম। তো চলেন দেখা যাক আজকের আমাদের মেলার যাত্রা কেমন হয়। সামনে একটু এগোতেই পড়ে গেল নাগিনদের কলেজ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব নাগিনদের রাজত্ব চলে। তো আপনারা যারা জীবনে শাইন করতে চান, উজ্জ্বল ভবিষ্যৎ অর্জন করতে চান, তারা কিন্তু অবশ্যই নাগিনদের থেকে দূরে থাকবেন। মেলায় যাওয়ার পথে এই রাস্তাটা সব থেকে সুন্দর ছিল এবং ইউনিক। এর আগে কখনো এই রাস্তার ভিডিও করা হয় না। যারা আপনারা এই রাস্তাটা চিনতে পেরেছেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আমরা কিন্তু অলরেডি মেলার কাছাকাছি চলে আসি। দেখতেই পাচ্ছেন ঢেকুরতলা মেলার আমরা প্রবেশ করতেছি। এখানে নাকি আগে বিশাল বড় একটা ঢেকুরের গাছ ছিল, যদিও আমরা জানি ঢেকুরের গাছ খুব একটা বড় হয় না। তারপরও আমাদের শোনা কথা বাপ দাদা তাদের কাছ থেকে, তারপরও আমরা কিন্তু সেই গাছটা দেখতে পেলাম না মেলা। আর সেই ঢেকুরের গাছকে কেন্দ্র করে এখানে গড়ে ওঠে কিন্তু প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের ঢেকুরতলা মেলা, যেখানে মানুষ প্রচুর ভিড় করে। প্রথম 2 দিন তো ঢুকাই যায় না, গাড়ি তো দূরের কথা, আপনি হেঁটে পা ফেলার জায়গা পাবেন না, এত পরিমাণে মানুষজনের আগমন ঘটে এখানে। আর আমরা গেছিলাম একদম লাস্টের দিন বা মেলার শেষের দিনে, সেই জন্য কিন্তু অনেক ফাঁকা দেখতে পাচ্ছেন, লোকজন প্রায় নাই। শুরুতেই আমরা কসমেটিকের দোকানে ঢুকেছি, কারণ ওইদিকে মেলা প্রায় ভেঙে চলে গেছে, শুধু এইদিকে রয়েছে। আর এত পরিমাণে কসমেটিকের দোকান বসেছে এই ঢেকুরতলা মেলায়। আগে শুনতাম যে বিভিন্ন আলমারি, বিভিন্ন তৈজসপত্র, জিনিসপত্রের দোকানপাট বসতো, সেগুলো কিন্তু নিশ্চয়ই দেখার সৌভাগ্য হয়নি। আমি আগে বলে নিয়েছি, শেষ দিনে গেছিলাম যখন মেলা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দোকানপাট অনেক ভেঙে গেছে, চলে গেছে। সামান্য কিছু গুটি কয়েক ফুলের দোকান রয়েছে আর কিছু কসমেটিক দোকান রয়েছে। এই জন্য কিন্তু আমরা শুরুতে কসমেটিক দোকান দিয়েই শুরু করেছিলাম। এরপরে যেগুলো ছোট ছোট ফুলের এবং খেলনার জিনিসপত্র দোকান ছিল, সেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। মেলায় বাহারি রকমের জিনিসপত্র ওঠে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে সাজসজ্জার বিভিন্ন অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের খেলনা, আকর্ষণীয় কিছু থাকে দেখতে পাচ্ছেন, মন করার মতো ফুল থাকে। মেলায় আমরা ফুলের দোকানগুলো দেখে বেশি বিস্মিত হয়েছে আর আমারও অনেক ভালো লেগেছে। সচরাচর আমাদের এলাকায় এরকম ফুলের দোকান আমরা কখনোই দেখিনি। এখন সাইদ ভাই একটু মজা করতে লাগছিল, কিন্তু আমার কথায় সে লজ্জা পেয়ে গেছে। গ্রামগঞ্জের প্রতিটা মেলায় কিন্তু ছোট থেকে বড় সকল ধরনের মানুষের জন্য জিনিসপত্র থাকে। এখানে দেখেন একটা হরিণ, কত সুন্দর তার তৈরি। মেলায় কিন্তু ছোট বড়দের পাশাপাশি কাপলদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, তারা এসে কিন্তু এনজয় করতে পারে, সময় কাটাতে পারে। কে কে এইগুলো দিয়ে কার নাম সর্বপ্রথম লিখে নিয়েছিলেন অবশ্যই জানাবেন। মেলায় ঘুরতে এসে আমরা এক ধরনের বিপদে পড়েছি। একদিকে ছিল মেলার শেষ দিন, আর এদিকে খাবার দাবারের কোনো দোকানপাটই ছিল না। আমরা কিছু খাইতে পারি না, শুধু মেলায় ঘুরেছি, কিছু দোকানপাট দেখেছি, এখন আমরা বাসায় চলে যাবো, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। ঘুরতে ঘুরতে মেলায় একটা খেলা দেখতে পেলাম, যেটা এর আগে কখনো দেখা হয়নি। টেনিস বলগুলো দিয়ে সামনে একটা টেবিলে জোরদার কোটোগুলো সাজানো ছিল। এখান থেকে দূরে নিশানা করে যে লাগাতে পারবে সে পাবে 10 টাকা করে কৌটাপতি। আর এখানে যে বল মারছে সেই বল মারার অনুমতি বা এন্ট্রি ফি নিতে লাগবে 20 টাকা। কে কে খেলা খেলেছেন অবশ্যই জানাবেন। মেলায় রাস্তার পাশে বিক্রি হচ্ছিল লিচু, তরমুজ, যেগুলো দেখছেন আপনারা, এগুলোই বিক্রি হচ্ছিল। দাম কিন্তু অনেক বেশি ছিল, সে কারণে আমরা এখানে না খেয়ে আমরা ভাবলাম যে ভবানীগঞ্জ যাবার, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। দেন এখান থেকে আমরা চলে আসলাম। অনেক তো হলো ঘোরাফেরা, এখন যাবার পালা। আমাদের সাথে ছিল আব্দুল্লাহ ভাই, সাইদ ভাই, স্বাধীন এবং সাইফুল। আর আপনারা তো আমাকে চেনেনি। এখন আমরা বাসায় চলে যাব। মেলায় ঘোরাফেরা করলাম কিন্তু কিছু খাইতে পারলাম না, এটাই আফসোস ছিল। একদম শেষ দিনে আসার কারণে কোনো দোকানপাটি ছিল না সেরকম খাওয়ার মতো, সেজন্য কিন্তু চলে যেতে হচ্ছে না খেয়ে। তো সবাইকে টাটা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।